এবং কাজ করতে গিয়ে দেখেছি যে মূলত ভারতীয় তাত্ত্বিক প্রবণতার যে ধরন সেটা কিন্তু একদম ভিন্ন। বস্তুত আমাদের এখানে আমি বিজ্ঞান কথাটা ব্যবহার করতেও চাই না, আমি পক্ষপাতী নই বিজ্ঞান কথাটা ব্যবহার করা, কারণ বিজ্ঞানের অর্থ এখানে অন্যরকম ছিল। তখন থেকে আমাদের যে ভাবনার যে ধরন সেটা ইউরোসেন্ট্রিক হয়ে গেল। এবং সবচেয়ে দুর্ভাগ্যের জিনিস হলো এই, ঐতিহাসিকভাবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের নিজের ট্র্যাডিশন, ব্রাহ্মণ পণ্ডিতরা স্পেসিফিক্যালি ট্র্যাডিশন চর্চা করতেন, মানে আমি বলছি একদম যেগুলো হায়ার এডুকেশন, ন্যায় বৈশেষিক ভারতীয় দর্শনের যে সমস্ত ধারাগুলো, তারা মূলত একটা বিশেষ গোষ্ঠী ছিলেন, ব্রাহ্মণ গোষ্ঠীর, এবং তাদের কাছে যে ট্র্যাডিশন চর্চাটা ছিল সেটা লিভিং ট্র্যাডিশন। তাকে বোঝার চেষ্টা করতে শুরু করলাম ইউরোপিয়ান ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং। এই যে ক্যাটেগরি মিক্সিংয়ের কথা বলছি, এই ক্যাটেগরি মিক্সিংয়ের সমস্যাটা হচ্ছে, ধরা যাক একটা বিশেষ উদাহরণ দিয়ে বলি তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে যে কিছু প্রশ্ন তৈরি হয় এবং সেই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়েই তো বিজ্ঞান তৈরি হয়েছে। ব্যাপারটা যদিও এতটা সরল নয়, কিন্তু তবু প্রশ্ন আসে এবং সে প্রশ্নের উৎপত্তি অনেক ক্ষেত্রে পর্যবেক্ষণমূলক, অনেক ক্ষেত্রে তাত্ত্বিক। কিন্তু যে বড় প্রশ্নটা নিয়ে পাশ্চাত্য বিজ্ঞানের অন্তত নতুন ধারায় পা দেওয়া, সেটা হচ্ছে যে গতি কেন, গতির কারণ কী। তো গতির কারণের মধ্যে আরও বড় প্রহেলিকা হচ্ছে যে গ্রহগতি। তো গ্রহগতির কারণ কি, এই যে প্রশ্নটা, এই প্রশ্ন তো শুধু পাশ্চাত্যেই এসেছিল তা তো নয়, পশ্চিমেও এসেছিল, পূর্বেও এসেছিল। আমাদের দেশের যারা ভারতীয় জ্যোতির্বিদ, তারা এই প্রশ্ন তো তুলেছেনই, এবং তাছাড়াও পুরাণেও এই প্রশ্নের উল্লেখ দেখা যায়। কিন্তু দেখা যাবে যে দুটো ডিফারেন্ট কনটেক্সটে, তাত্ত্বিক কনটেক্সটে দুভাবে এবং এমনভাবে আমাদের এখানে এটাকে ডিল করা হয়েছে যেখানে ফোর্সের ধারণা খুব একটা গুরুত্ব পায়নি, যেটা পশ্চিমে পেয়েছে। তো এখানে কেন ফোর্সের ধারণা গুরুত্ব পেল না আমাদের দেশে, আর পশ্চিমে কেন এত গুরুত্ব পেল যে তার থেকে একটা ডায়নামিক্স তৈরি হলো কেপলার, গ্যালিলিও, নিউটনের হাতে? এই প্রশ্নটাকে বুঝতে গেলে আমাদের পরিষ্কার করে বুঝতে হবে তাত্ত্বিক পরিসরে কোন প্রশ্ন কিভাবে উঠতে পারে, এবং উঠলেও একই প্রশ্ন উঠলেও সেই তাত্ত্বিক পরিসরের কনফাইনের মধ্যে, পরিসরের মধ্যে তাকে আলাদা আলাদা করে আমরা ট্রিট করি। এবং সেটা বিভিন্ন সভ্যতা সংস্কৃতির নানা পরিসরে নানাভাবে হয়েছে এটা ঘটনা। কারণ দেখার আকাশ বা দেখার যে জগৎ, সেটা কিন্তু পূর্বেও পশ্চিমে, অতীতেও, আজকে, বর্তমানে একইভাবে সত্য। সেটা তো পাল্টে যায়নি, কিন্তু দেখার জিনিসগুলো নতুনভাবে চোখে পড়েছে, এবং তাকে এঁটে ওঠার জন্য যে তাত্ত্বিক কাঠামো বা ভাবনার কাঠামো, আরও বড় করে যদি বলি, সেই কাঠামোগুলো কিন্তু আলাদা আলাদা হয়েছে নানা সভ্যতার নানা পরিসরে। এটা খুব বড় একটা জায়গা, যেটাকে আমরা এখানে এই বইতে আলোচনা করেছি নানাভাবে।